ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার ৬টি উপায়। মানুষের সঙ্গে মতের অমিল হওয়া স্বাভাবিক। পরিবারে, কর্মক্ষেত্রে, বন্ধুত্বের কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কাউকে ভুল বুঝতে দেওয়া এবং সঠিক পথে পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় আমরা শিক্ষা দিতে গিয়ে ঝগড়া, অপমান কিংবা সম্পর্কের দূরত্ব তৈরি করে ফেলি। অথচ কিছু কৌশল অবলম্বন করলে ঝগড়া না করেও মানুষকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া সম্ভব। নিচে এমন ৬টি কার্যকর উপায় তুলে ধরা হলো। নাম্বার ১, আগে শুনুন, পরে বলুন। অনেকেই অন্যের কথা সম্পূর্ণ না শুনে পরামর্শ দিতে শুরু করেন। এতে মানুষ নিজেকে অবমূল্যায়িত মনে করে এবং প্রতিরোধ হয়ে ওঠে। যখন কেউ ভুল করছে তখন প্রথমে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। তাকে বলার সুযোগ দিন সে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, কি ভাবছে বা কি অনুভব করছে। এসব মনোযোগ দিয়ে শুনুন। যখন একজন মানুষ অনুভব করে যে তাকে গুরুত্ব দিয়ে শোনা হয়েছে, তখন সে আপনার কথা গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। নাম্বার ২, মনে রাখবেন, মানুষ যুক্তির আগে সম্মান খোঁজে। নাম্বার ২, সমালোচনা নয়, প্রশ্ন করুন। সরাসরি বলা তুমি ভুল করছো শুনতে কঠিন লাগে। এতে মানুষ আত্মরক্ষামূলক হয়ে যায়। এবং প্রশ্ন করুন, যেমন তুমি কি ভাবছো, এর অন্য কোনো ফল হতে পারে। যদি এভাবে না করে অন্যভাবে করা হয় তাহলে কেমন হয়? তোমার মতে সবচেয়ে ভালো সমাধান কি হতে পারে? প্রশ্ন মানুষকে চিন্তা করতে শেখায়। সে নিজেই ভুল খুঁজে পেতে শুরু করে। নিজের উপলব্ধি থেকে শেখা শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। নাম্বার ৩, নিজের অভিজ্ঞতার গল্প বলুন। মানুষ উপদেশের চেয়ে গল্প বেশি মনে রাখে। আপনি যদি কোনো ভুল থেকে শিক্ষা পেয়ে থাকেন তাহলে সেটি বিনয়ের সঙ্গে শেয়ার করুন। উদাহরণ, আমি একসময় রাগের মাথায় সিদ্ধান্ত নিতাম, পরে বুঝেছি এতে ক্ষতি বেশি হয়েছে। এভাবে বললে অন্য ব্যক্তি নিজেকে ছোট মনে করে না, বরং বুঝতে পারে ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং তা থেকে শেখা সম্ভব। গল্প মানুষের হৃদয়ে পৌঁছায়, যেখানে আদেশ অনেক সময় পৌঁছাতে পারে না। নাম্বার ৪, ব্যক্তি নয়, আচরণকে গুরুত্ব দিন। কখনো বলবেন না তুমি খারাপ মানুষ, তুমি কিছুই বোঝো না, তোমার চরিত্রই এমন, এই কাজটি করলে সমস্যার সৃষ্টি হতে পারে। এই সিদ্ধান্তটি হয়তো আরও ভালোভাবে ভাবা যেত। ব্যক্তির চরিত্রকে আঘাত করলে সে কষ্ট পায়, কিন্তু আচরণ নিয়ে আলোচনা করলে পরিবর্তনের সুযোগ তৈরি হয়। মানুষকে নয়, কাজকে মূল্যায়ন করুন। নাম্বার ৫, প্রশংসার মাধ্যমে সংশোধন করুন। শুধু ভুল ধরিয়ে দিলে মানুষ বিরক্ত হয়, কিন্তু তার ভালো দিকগুলোকে স্বীকৃতি দিলে সে পরিবর্তনের প্রতি আগ্রহ হয়। উদাহরণ, তুমি খুব আন্তরিক মানুষ, তবে এই বিষয়টিতে একটু ধৈর্য ধরলে আরও ভালো হতো। এই পদ্ধতিকে অনেকেই স্যান্টিউজ পদ্ধতি বলেন। প্রথমে ভালো দিক, তারপর সংশোধনের বিষয়, শেষে উৎসাহ। এতে মানুষ অপমান না হয়ে অনুপ্রাণিত হয়। নাম্বার ৬, পরিবর্তনের জন্য সময় দিন। কেউ একদিনে বদলে যায় না। আপনি আজ পরামর্শ দিলেন আর কালই সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। ধৈর্য ধরুন। একই বিষয় বারবার অপমান করে মনে করিয়ে দিলে সম্পর্ক নষ্ট হয়। বরং সুযোগ মতো সহানুভূতির সঙ্গে মনে করিয়ে দিন এবং ছোট ছোট অগ্রগতির প্রশংসা করুন। বীজ বপনের পর যেমন ফল পেতে সময় লাগে, তেমনি মানুষকে পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। ঝগড়া করে কাউকে হারানো সহজ, কিন্তু ভালোবাসা, সম্মান ও প্রজ্ঞার মাধ্যমে কাউকে শেখানো কঠিন। তবুও সেটি সবচেয়ে কার্যকর পথ। মানুষকে শিক্ষা দিতে চাইলে মনে রাখুন এই ৬টি বিষয়। নাম্বার ১, আগে শুনুন, পরে বলুন। নাম্বার ২, সমালোচনা না করে প্রশ্ন করুন। নাম্বার ৩, নিজের অভিজ্ঞতার গল্প বলুন। নাম্বার ৪, ব্যক্তিকে নয়, আচরণকে গুরুত্ব দিন। নাম্বার ৫, প্রশংসার মাধ্যমে সংশোধন করুন। নাম্বার ৬, পরিবর্তনের জন্য সময় দিন। কারণ প্রকৃত শিক্ষা অপমান দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে শুরু হয়। আর যে মানুষ অন্যকে সম্মান দিয়ে শেখাতে পারে সে শুধু একজন উপদেশদাতা নয়, সে একজন প্রভাবশালী ও পরিপক্ক মানুষ। আপনি কি কখনো ভেবেছেন ৪০, ৫০ বা ৬০ বছরের একজন নারী কেন হঠাৎ করে স্বামীর সান্নিধ্য বেশি চাইতে শুরু করেন? কেন কিছু সময়ে তারা আবেগপ্রবণ, অস্থির, আরও বেশি ঘনিষ্ঠ হতে চান? আজকের ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক ও বৈবাহিক জীবনের আলোকে জানব কোন কোন সময় বয়স্ক মহিলারা দাম্পত্য ঘনিষ্ঠতার জন্য বেশি আগ্রহ অনুভব করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন চ্যানেলটি এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। কোন কোন সময় বয়স্ক মহিলারা সহবাসের জন্য বেশি আগ্রহ অনুভব করতে পারেন? মানুষের মনে একটি ভুল ধারণা রয়েছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ভালোবাসা, আদর বা শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা কমে যায়। বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। অনেক ক্ষেত্রে বয়স বাড়ার পর একজন নারী আরও বেশি আবেগীয়, সংবেদনশীল এবং সঙ্গীর প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারেন। নাম্বার 1, যখন তিনি নিজেকে একাকী অনুভব করেন। সন্তানরা বড় হয়ে গেলে, সংসারের ব্যস্ততা কমে গেলে কিংবা অবসরের সময় বাড়লে অনেক নারী একাকিত্ব অনুভব করেন। এই সময় তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সঙ্গীর স্পর্শ, আদর যত্ন এবং মানসিক সংযোগ বেশি চান। একজন নারীর কাছে ভালোবাসার স্পর্শ অনেক সময় হাজার কথার চেয়ে মূল্যবান হয়ে ওঠে। নাম্বার 2, যখন স্বামী তাকে বিশেষ গুরুত্ব দেন। নারীরা যে কোনো বয়সেই প্রশংসা পেতে ভালোবাসেন। যখন স্বামী বলেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন নারীর আত্মবিশ্বাস বাড়ে এবং তিনি সঙ্গীর প্রতি আরও বেশি আকৃষ্ট বোধ করতে পারেন। মনোবিজ্ঞান বলে, আবেগীয় নিরাপত্তা শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছাকে বাড়িয়ে দিতে পারে। নাম্বার 3, যখন দীর্ঘদিন দূরে থাকার পর দেখা হয়। যদি স্বামীর কাজের কারণে বা অন্য কোনো কারণে দীর্ঘ সময় দূরে থাকেন, তাহলে পূর্ণ মিলনের সময় অনেক নারী স্বামীর সান্নিধ্যের জন্য অধীর হয়ে উঠতে পারেন, কারণ সেই সময় তাদের মনে জমে থাকা ভালোবাসা, অপেক্ষা এবং আবেগ একসাথে প্রকাশ পেতে চায়। নাম্বার 4, যখন মানসিক চাপ কমে যায়। সারাদিনের দুশ্চিন্তা, অর্থনৈতিক চাপ বা পারস্পরিক সমস্যার কারণে অনেক সময় মানুষের ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা কমে যায়। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন অনেক নারী আবার সঙ্গীর প্রতি আগ্রহ অনুভব করেন, কারণ মন শান্ত থাকলে হৃদয় ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত হয়। নাম্বার 5, যখন তিনি নিজেকে আকর্ষণীয় মনে করেন। নতুন পোশাক, সুন্দর সাজসজ্জা, সুস্থ শরীর বা প্রশংসা একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যখন তিনি মনে করেন, আমি এখনও সুন্দর, আমাকে এখনও ভালোবাসা হয়, তখন তার ভেতরে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, যা দাম্পত্য ঘনিষ্ঠতাকে প্রভাবিত করতে পারে। নাম্বার 6, যখন সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব একজন মানুষকে সঙ্গীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আন্তরিকতা সম্পর্ককে আরও গভীর করে। বয়স্ক নারীরা সাধারণত বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানসিক সংযোগকে বেশি গুরুত্ব দেন। নাম্বার 7, যখন তিনি নিজেকে নিরাপদ অনুভব করেন। একজন নারী যদি মনে করেন তার সঙ্গে তাকে সম্মান করে, তার কথা শোনে এবং তার অনুভূতির মূল্য দেয়, তাহলে তিনি মানসিকভাবে অনেক বেশি উন্মুক্ত হয়ে ওঠেন। নিরাপদ বোধ ভালোবাসার অন্যতম শক্তিশালী ভিত্তি। নাম্বার 8, বিশেষ মুহূর্ত বা স্মৃতিময় দিনে। বিবাহবার্ষিকী, জন্মদিন, পুরনো স্মৃতি মনে করে দেওয়া কোনো ঘটনা বা দুজনের একান্ত সময় অনেক নারীর আবেগকে জাগিয়ে তুলতে পারে। এই সময় তারা অতীতের সুখের মুহূর্তগুলো আবার অনুভব করতে চান। নাম্বার 9, যখন ভালোবাসার অভাব দীর্ঘদিন থাকে। অনেক নারী সরাসরি কিছু বলতে পারেন না, কিন্তু দীর্ঘদিন যদি আদর যত্ন বা আবেগীয় সংযোগের অভাব থাকে, তখন তাদের ভেতরে সঙ্গীর কাছাকাছি আসার তীব্র ইচ্ছা তৈরি হতে পারে। কারণ মানুষ শুধু খাবার বা অর্থ দিয়ে বাঁচে না, ভালোবাসারও প্রয়োজন হয়। নাম্বার 10, যখন তারা বুঝতে পারেন সময় সীমিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ উপলব্ধি করেন যে জীবন খুব দ্রুত চলে যাচ্ছে, তখন তারা সম্পর্ককে আরও গভীরভাবে উপভোগ করতে চান। ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে হয়। মনে রাখবেন, বয়স্ক নারীদের দাম্পত্য ঘনিষ্ঠতার ইচ্ছা শুধুমাত্র শারীরিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, আবেগ এবং মানসিক সংযোগ। যে স্বামী স্ত্রীর হৃদয়কে বুঝতে পারেন, তার অনুভূতিকে মূল্য দেন এবং তাকে সম্মান করেন, তিনি বয়স যাই হোক না কেন একটি সুন্দর ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারেন।